আমাদের যুবকরা যদি জান্নাত চিনত না, সন্তানরা যদি জান্নাত চিনত, মা বাবাকে কোনোদিন বিরক্ত করত না। কসম খোদা, ইতিহাসের পাতায় নাই মা বাবাকে বিরক্ত করত। যারা জান্নাত চিনত ওরা মা বাবাকে বিরক্ত করত না। আমাদের যুবকরা তো বিরক্ত করে, এমনকি ব্যাপারে লেখা আছে ঈদের দিন পছন্দের কাপড় কিনা দেয় না, এই জন্য মেয়ে আমি দেখায় দিই, যুব হোসেন আমি দেখায় দিই, পুরা গড় মাথায় উঠায় ফেলছে। একটা কাপড় দিতে কইলাম দিলা না, ঈদেই করবো না, নামাজও পড়তে যায় নাই, ঘরের থেকেও বেরোয় নাই, আর পছন্দের কাপড় হয় নাই দেখা। হ্যাঁ, ব্র্যান্ড আসতে দেরি মোবাইলের, মা বাবার গলার ভিতরে পাড়া দিতে দেরি করে না, ঠিক না? দিবি না কেন? হায় হায় যুবক, তুমি জান্নাত চিনো না। চিন্তা যদি, তাহলে মা বাবাকে কোনোদিন বিরক্ত করতে না। কেননা কোরআন বলতেছে মা তাশতাহি আনফুসুকুম, তোর ইচ্ছাগুলাকে জমা করে রাখ না, কালকে যখন জান্নাতে যাবি সমস্ত ইচ্ছাগুলো আমার সামনে ডাইলা দিস। ডালতে দেরি, আমরা পুরা করে দিতে দেরি করব না। যা চাবে তা মিলবে, যা চাবে। এখন তো মনে চায়, ঠিক না? মনে মনে ব্যক্ত করতে গেলে আবার প্যাকেটও হইতে হয়, ঠিক না? প্যাকেট বোঝো? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে কইব তোরে জবকরা বাড়িতে পাঠায়া দিব। কোন বাড়িতে আইলি তুই ব্যক্ত করতে? চিনস আমি কে? মনে এখনো বোঝে নাই। জান্নাত আল্লাহ বলতেছে সমস্ত ইচ্ছা পুঞ্জবিত রাখ, কাল জান্নাতে আইসা ডাইলা দিস, সব পুরা করে দেব। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটাই লাগবে ওটাকে জমা রাখ, চোখের ভিতরে জমা রাখ। এই জন্যই তো চোখে এতগুলা ক্যামেরা দিছে, নাহলে এত ক্যামেরার দরকার ছিল না। কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের সমতুল্য ক্যামেরা দেন নাই। মানুষকে দুই চোখে 26 কোটি ক্যামেরা দিছে, 26 কোটি। কত? 26 কোটি ক্যামেরা আমাদের দুই চোখে। আল্লাহ বলে দুনিয়াতে অনেক কিছু চোখে লাগবে, ক্যামেরার ভিতরে ছবি তুলা জমা করে রাখ, কালকে যখন জান্নাতে আসবি খুলা দিস, আমি পুরা করে দিব। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, যেগুলা জমা ছিল ওগুলো মিলবে, আর সারা জীবন যা চোখে লাগবে ওটাই মিলবে, ওটাই। এইখানে বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একটু আগে না বললাম, বেশি তাকাইলে কি দেখায়? জুতা একবারে সাইজ। তো জান্নাত তো চিনে না, তো জান্নাতের চিত্র দিতেছিলাম, চিত্র দেখি আজকে মনে লাগে কিনা। দিতে খালি কার্ড দেখাইলেই হয়, ঠিক না? যত খুশি লন, শেষমেশ পাঞ্চ কইরালো মনে, ঠিক না? জান্নাতে শুধু কার্ড দেখাইলেই চলবে, গলার কার্ডটা দেখাবে, ওই জান্নাত দিয়া কিনবে, সারা রাত্র চলে যাবে। বলতে গেলে সব আছে, গান আছে, নাচ আছে, ফুর্তি ফুর্তি, মজাই মজা। আল্লাহ রসুল মেরাজের রাত্রে চোখে দেখা আইসা বলছেন। এই জন্যই তো আবু বকর সিদ্দিক 13 দোকান দিয়ে দিয়েছেন। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট মদিনায়, শেষ উট সিরিয়ায়, আর প্রত্যেক উট 1 টন বহন করতে পারে, পুরো বহর সৎকা করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা গেলে দেখে মদিনা একটা কুয়া আছে, বীরে রুমা, বীরে রুমা, যে কুয়ার থেকে আল্লাহ রসুল পানি খাইছেন। হাজিরা গেলে চীনের যদি তাইলে যায়, ওইখান থেকে পানি পান করে যায়। ওইটা যেদিন কিনা মুসলমানকে দিছেন, ওই টাকা যদি আজকে ক্যাশ করা হয়, তাহলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি হবে। কয় বছর?
বাংলাদেশে গত জুনে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা। এই বছর আবার জুন জুলাইতে বাজেট হবে, তখন বোঝা যাবে কত টাকা বাজেট হয় এক বছরে। ওনার ওই সোনার টাকা ভাঙ্গাইলে বাংলাদেশের এক বছরের বাজেটের কাছাকাছি যে পৌঁছা যাবে। উনি একটা কুয়া কিনা দিয়া দিয়েছেন জান্নাতের জন্য। ওনারা চিনতেন জান্নাত, এই জন্য তো কোরআন ওনাদের প্রশংসা করতেছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য, তোমরাই দৌড় দিতে পারো, কেননা তোমরা জান্নাত চিনার মতো চিনছো। আমরা দৌড় দিব কোত্থেকে? আমরা তো জান্নাত চিনি না। জান্নাতের তো কোনো আলোচনাই হয় না। যুবকরা তো জান্নাত চিনে না, ও জানে না ওর জন্য কি অপেক্ষা করতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু শর্ত হইল মানুষ হইতে হবে। মানুষ কি? জন্মগত মানুষ হইলে হবে না, আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিত হইতে হবে। কি মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? সত্য? নামান দুটা আল্লাহ সদিচ্ছায় করে দিছে। একটা মুসলমানের ঘরে সদিচ্ছায় জন্ম দিয়া দিছে। দ্বিতীয়টো আল্লাহ সদিচ্ছায় করে দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিছেন। এখন শুধু 24 ঘন্টায় দুটা কাম করতে হবে। পারবেন? কে কে পারবেন? আমি সব জায়গায় চলে আসছি। ওয়াদা বলেন, ওয়াদা করলাম। দেখেন দুটা কাম 24 ঘন্টায়। কয়টা? একটা হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব। ওয়াদা পাক্কা? কি বলে যুবকরা, পাক্কা তো? জান যাবে কিন্তু নামাজ ছাড়ব না। কেননা নামাজ শুধু নামাজ না, নামাজের জন্য তো আল্লাহ ডাকে। নামাজ হলো জান্নাতের চাবি, 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 চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন, ও আমার সাথে একমত হবে। ওদের মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ 5 বেলা ডাকে। কে ডাকে? হায়, উচিত ছিল আমাদেরকে মাটিতে মিশায়া দেওয়া। আমি যুক্তি দিতেছি, যুক্তি। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের বিরোধিতা করলে যদি হাক্করি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। 5 বেলা কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, যিনি 99 পদের মালিক উনি ডাকে, একটা পদের মালিক না। দুনিয়ায় তো একটা পদের মালিকই হয়, বেশি এর উপরে আরেকটা পদের মালিক হতে পারে না, একটা পদেরই মালিক হয়। হ্যাঁ, একটারই মন্ত্রী হয়। আল্লাহ তো 99টা পদের মালিক, যে আমাদেরকে 5 বেলা ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম
আল আফু আর রউফ মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয ওয়াল মুগনি আল মানি আদ-দার আন নাফি আন নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। তারপরও 90 ভাগ নামাজ পড়ে। উচিত ছিল মাটিতে মিশায় দেওয়া। এটাই যুক্তি বলে। দুনিয়ার মানুষের বিরোধিতা করলে যদি জেল জরিমানা হয়, দুনিয়ার কোন ব্যক্তির বিরুদ্ধে বললে যদি 14 বছর 15 বছর জেল হয়, আল্লাহ ডাকে আর আসে না। আমি দিয়ে যাবো জেবের থেকে। কত টাকা কম ছিল বলেন? বুঝছি তো, কত টাকা কম ছিল বলেন? বাড়ি গোসর লয়ে যাবেন না খবরে? লই যান। দিবেন কেন আল্লাহর গড়ে রে? আল্লাহ তো দেয় নাই আমার ঘরে, কোত্থেকে আল্লাহরে দিবেন? খামাখানা বাড়ি গেলা হইছেন। ওটাই তো বলতেছিলাম প্রথমে, চলে গেছি অন্যদিকে। তো যেটা বুঝাইতেছিলাম কপাল তো আমাকে এমনি পড়ে নাই, এই জন্যই আমাকে কপাল পড়ছে। নাইলে মুসলমান দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতিতে কেন রূপান্তরিত হবে? আজকে আমাদের যুবকদেরকে পায়ে ধরলেও ফিরানো যায় না। ওরা আমাদের প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না। ওরা মনে মনে বলে, সারাদিন নেটে দেখি আমগো কোনো দাম নাই, আপনি বললে কি হবে? ও তো জানে কুকুরের দাম আছে, ওর কোনো দাম নাই, মুসলমানের কোনো দাম নাই। আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি, 7 স্টার হোটেল চিনি। আপনি মনে করছেন আমি ঢাকার থেকে এখানে চলে আসছি? আমি প্যারিসে 2 বার গেছি, ফ্রান্সে। আমি চিনি কুকুরের 5 স্টার হোটেল। কেননা কুকুর বিদেশে নিয়ে যাওয়া যায় না। কুকুর কোথায় রেখা যাবে? হোটেলে রেখা যায়। হোটেলে 2 বেলা ওকে শ্যাম্পু দিয়া গোসল করে। ও সারাদিন বসে কার্টুন দেখে। বিশ্বাস হয় না? যান গুলশান 1 নম্বরে কুকুরের খাদ্য আছে, ওইখান থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনে আইনা দেখেন, আপনার এই সোনার গায়ে এনার্জি বিস্কুটের 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। যদি আমার কথা বিশ্বাস না হয়, তারপরে যা খুশি তা গালি দিয়েন। যান 1 নম্বরে আছে। এই অবস্থা কেন মুসলমানের আজকে? হবে না। দুরবস্থা তো এই জন্যই। নাইলে যেই জাতি সবার মাথার উপরে, আল্লাহ তো বলছিল আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে সবার উপরে রাখছি। আজকে ও পায়ের নিচে আসলো কি করে? পায়ের নিচে আসলো কি করে? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে মুসলমানের দুরবস্থার প্রমাণ কেউ আমাকে কোরআন দিয়ে দিতে পারবে না, হাদিস দিয়ে দিতে পারবে না। আর মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, আজকেই দুরবস্থা। একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে। রমজানের ভিতরে মুসলমান, এই দুরবস্থা। ইরানের যুদ্ধ তো রমজানেই শুরু হয়েছে, ঠিক না? 3 বছর হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ। একজনের জন্য এক সময় ছিল ফেরেশতা পাঠায় দিতেন, একজনের জন্য ছিল। ইতিহাসের পাতা এখনো লেখা আছে, একজনের জন্য ফেরেশতা পাঠায় দিছে। আজকে 250 কোটি মুসলমান। খালি নিজের এলাকায় বাবনিয়া চলেন, ঠিক না? সারা দুনিয়ার পাতায় দেখেন আপনার বাপ কতটুকু আছে। আমরা চিনি, আমি সারা দুনিয়া ঘুরি, আমার 103টা দেশ দেখা হয়ে গেছে, আমি 60টা মহাদেশ দেখা হয়ে গেছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড যাই নাই, আর কোনোটা বাকি নেই, আর কোনোটা যাইতেও বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত লাগে না, সামনে লাগবে কিনা জানি না। রাগ হয় না, আমি আপনাদেরকে বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মুসলমানের এই দুরবস্থা কেন আজকে?
যা দিছে আল্লাহ ওইটাকে নিজের ভাইবা বসা পড়ছে, যেটা আমার, আমি কামাইছি। 5 বেলা আল্লাহ ডাকে, 90 ভাগ আসে না মসজিদে। 1 কোটে পানির বিনিময়ে জান্নাত দিতে চাইল, হায় হায় হায়, একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি পানির বোতল নিয়ে যায় 2 জনের পায়ে ধরছি, আমার বোতল থেকে পানি খায়া রোজাটা খোল, আমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করি। একজনও তো হাত উঠাইতে পারলেন না। ওই জাতির এই দুরবস্থা হবে না তো হবে কি? এই জন্য বলতেছিলাম, আসেন অঙ্গীকার করেন, মাটিতে মিশিয়ে দেওয়া আমাদেরকে দরকার ছিল, কিন্তু পারে নাই, বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছেন, নাইলে 1.25 লক্ষ উম্মতকে মাটিতে মিশিয়ে দিয়েছেন আল্লাহ। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, কোরআনে যত জায়গার কথা লেখা আছে মাটিতে মিশিয়ে দিছে, 2-4টা আমার গুনতে হবে কোনটা বাকি আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ, সব মাটিতে মিশিয়ে দিছেন। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, সমূলে ধ্বংস হইতে দিব না। এই জন্য আমরা বেঁচে আছি, নাইলে 24 ঘন্টা বক্ষণ করবেন আল্লাহটা, সুরক্ষা দিবে আল্লাহ আর ডাকবে আল্লাহ, আর যুবক আল্লাহকে বৃদ্ধা আঙ্গুল দেখায় রাস্তায় রাস্তায় করবে, ঠিক না? আর যৌবন লয়ে তাফালিং করবে, ঠিক না? আল্লাহ কি পারে না মিনিট সেকেন্ডের ভিতরে যৌবন নিয়ে নিতে? না পারে না? পারে না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে সে বুঝি যৌবন ছিনায় নিতে পারে না, ঠিক না? তারপরও তো আসে না। পড়বেন নামাজ পাক্কা 24 ঘন্টায় কয় কাম? একটা হলো 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো সবাই, ওয়াদা। দ্বিতীয় সহজ, আরো সহজ, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? যখনই ঘুমাইতে যান আল্লাহর কাছে মাপ চায়া ঘুমা। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পায়ে হাত দিয়া বলি, কিছু করতে পারেন না, আফসোস নাই, কিন্তু মাপ তো চাবেন। মাপও তো চাই না আমরা আল্লাহর কাছে। এই যুবকরা একজনও তো নাই ঘুমার সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়। আমি তো ওদের পায়ে ধরে বলি, যুবক সারাদিন কি করলি এটা আমার বিষয় না, কোথায় ছিলি এটাও আমার বিষয় না, কি করলা এটাও আমার বিষয় না। মা বোনদেরকে বলতেছি, সারাদিন কি করলো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে এটার জন্য পাঠায় নাই, চকিদার বানায় পাঠায় নাই। কোরআন বইলা দিছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। আল্লাহ আমাকে দোষ তালাশ করার জন্য পাঠায় নাই, ওয়ালা তাজাসসু, পাঠাইছে আপনাদের পায়ে ধরার জন্য, যে ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। এটা হলো লক্ষণীয় বিষয়। যে মাপ চায় ঘুমাবে, কন্টিনিউ 6 মাস করে দেখেন একাধারে, তারপরে আপনি আমাকে খুঁজেন, যা দেখবেন ওটা বলার জন্য খুঁজেন। আমি যুবকদেরকে বলতেছি, ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাও। পারবেন? পাক্কা পারবেন তো? হ্যাঁ পারবেন? কে কে ওয়াদা? বসেন, বেশি কিছু না, একটা কথা বলবো। কত টাকা বাজেট আপনাদের? কত? কয়েক কোটি? হ্যাঁ হ্যাঁ, এখানে কাঠাও তো 12 লাখের বেশি। হ্যাঁ, তো 1 কাঠা দিলেই তো হয়ে যায়। নাই কেউ মসজিদে 1 কাঠা জমিন দিবে? মসজিদের আসেন এরকম বুকালা কেউ, কলিজালা, যে আমি 1 কাঠা দিয়া দিব, এটা বেচা তোমরা মসজিদের কাম কমপ্লিট করো? আসে কেউ এরকম? এরকম কলিজালা কেউ আছে? আল্লাহকে দিবে, জান্নাতে নিবে? আল্লাহ 1 কাঠা দিবে না জান্নাতে? আছে কেউ? হয়ে তো গেলেন পানি পানি। হ্যাঁ,
আছে এখানে লোক আছে 1 কাঠা দিতে পারে, নাই লোক? নাই নাই লোক আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলিজা ছিঁড়া যাবে, ঠিক না? আরে আল্লাহর লগে করেন না ব্যবসা, দুনিয়ায় তো ব্যবসা করে গেলেন, আল্লাহর লগে ব্যবসা করেন। তিজারাতান লান তাবুর, আল্লাহ বলে আমার সাথে ব্যবসা কইরা দেখ, লস কোনোদিন দিব না, লস কোনোদিন হবেও না। তুই 1 দিবি, আমি 10 দিব দুনিয়াতে, আখেরাতে অগণিত দিব, গণা ছাড়া দিব। আছে কেউ 1 কাঠা জমিন দিবে? ঠান্ডা হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, সোনার গার মানুষ ঠান্ডা হয়ে গেলেন, ঠিক না? কতটি চাইছি? এক কাঠা। 100 কাঠা তো চাই নাই, 1 কাঠা চাইছি। দেখি কার কলিজা আছে, কে দায়িত্ব নিতে পারে যে আমি 1 কাঠা জমিনের দায়িত্ব নিলাম, সমপরিমাণ টাকা আমি জোগাড় করে দিব। এরকম কেউ আছে? জমিন না দিবে, দায়িত্ব নিল যে 1 কাঠা জমিনের সমপরিমাণ 12 লাখ টাকার দায়িত্ব আমি নিলাম, আমি এটা কোত্থেকে পূরণ করবো এটা আমি জানবো। আপনি অন্যের কাছ থেকে আইনা দেন, আমার কোনো আপত্তি নাই, বন্ধু বান্ধবের থেকে কেউ দায়িত্ব নিতে পারবেন? ডাইরেক্ট না দিলেও দায়িত্ব নিতে পারবেন যে 1 কাঠা জমিনের পরিমাণের টাকার দায়িত্ব আমি নিলাম? পারবেন? এত বড় কলিজা কারো নাই, ঠিক না? পারবেন কি? মনে হয় কেউ পারবো, কথাবার্তা আপসে বলতেছে, বোঝা যেতেছে কেউ হয়তো পারবো। পারবেন? দায়িত্ব নিবেন 1 কাঠার? হ্যাঁ হ্যাঁ, দেখি না, আল্লাহ উপর থেকে দেখতেছে। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, 11:30 বেজে গেছে, আল্লাহ দেখতেছে যে দেখি হুজুরও বইলা দিছে, মলবিও বইলা দিছে, মানুষের সামনে ছেড়া দিছে, দেখি আমার লগে কে ব্যবসা করে। পারবেন? 1 কাঠা জমিনের সমপরিমাণ টাকার দায়িত্ব নিবেন, পারবেন? আছে কেউ এত বড় কলিজালা? নাই। আধা কাঠার 6 লাখ পারবেন? 2 জন লাগবে আধা কাঠা আলা, পারবো না? আরে কেউ হাত উঠে দেন না, দেখেন না কি হয়। রাত্রে যে ঘুমের ভিতরে দেখবেন কি হবে। আমি দোয়া করতেছি আল্লাহ যেন আপনাকে দেখায় দেয় কি করলেন। পারবেন কেউ? 6 লাখ টাকার দায়িত্ব নিবেন আধা কাঠার, এটাও মনে হয় পারবো না, ঠিক না? কি পারবেন না মনে হয়, ঠিক না? কইলে তো আবার রাগ হয়ে যাবেন, ঠিক না? মাঝে মাঝে তো এখান দিয়ে গাড়ি লয়ে যাই, বাড়িওয়ালাকে বাপচক্কর দেখলে অন্যরকম মনে হয়। আমিও কিন্তু ঢাকায় পলাই, রাগ হয়েন না। পারবেন 6 লাখ টাকার? কি পারবেন না? আধা কাঠার দায়িত্ব নিবেন, কে নিবে? দেখি না একজন মর্জে মুজাহিদ হাত উঠায় দেখ না যে আমি দায়িত্ব নিলাম। 1 দিনের ভিতরে দিতে হবে এরকম কোনো জরুরি না। আপনি 6 মাসেও দিলে চলবে, চলবে না? হ্যাঁ হ্যাঁ, সবাই কয় স্টেজতে আগে কইলে আমরা পরে কমো, ঠিক না? এরম কি নাকি? হ্যাঁ, স্টেজ আলারা কয় সামনে আলারা বললে আমরা পরে বলবো, ঠিক না? হ্যাঁ, কি আপনারা ভাবতেছেন একটা, এরা ভাবতেছে আর একটা, ঠিক না? 6 লাখের দায়িত্ব নিবে কে? আছে কেউ? হ্যাঁ, চলেন আরো কমায় দিলাম, 3 লাখের দায়িত্ব নিবে কে? 4 জন লাগবে, 4 জনে 12 লাখ, 3 লাখের দায়িত্ব, আধা কাঠারও আধা কাঠা। আছে কেউ দায়িত্ব নিবে? না, আপনাকে সোনার গাঁও হইলে কি কলিজা বড় না মনে হয়, ছোট কলিজা। পারবেন না কি? আচ্ছা, আরো নিচে নামি, 12 জনে মিলা বলেন তো যে 1 লাখ টাকার দায়িত্ব নিলাম, 12 জন। পারবেন? এটাও পারবেন না? 1 লাখ টাকার দায়িত্ব নিবেন, 12টা হাত চাই যে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিলাম।
মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। দেখেন না আল্লাহর সাথে ব্যবসা করে আল্লাহ আপনাকে কি দেয়? আছে কেউ? ওই যে একজন হাত উঠাইছে, আল্লাহু আকবার। দ্বিতীয়কে এক হাত উঠে গেছে, আরো 11টা উঠে যাবে। বলেন তো দেখি, আর 11 জনকে ফটাফট বলে বলেন। 1 লাখের দায়িত্ব নিবেন আপনি, দায়িত্ব আপনি ম্যানেজ করে দিবেন। বাংলায় যদি বলি, আপনি কালেকশন করে দিবেন। সহজ করে বললাম। আর কে আছে আর 1 লাখের দায়িত্ব নিবে? 12টা হাত দরকার। পারবেন না? কি বলেন? একজনে তো উঠাইয়া দিছে সাহস করে।